প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার হচ্ছে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে 3 ইনপুটের যোগের কাজ করে, তাকে ফুল অ্যাডার বলে। তাহলে ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা কত? ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে 3, আউটপুট হচ্ছে 2। তাহলে ফুল অ্যাডারের ব্লক চিত্র বা ডায়াগ্রামটা আমরা একটু দেখি। ইনপুট হচ্ছে 3টা, এ, বি আর হচ্ছে সিআই, ক্যারি ইনপুট। আউটপুট হচ্ছে 2টা, এস ও সিও। সিতে হচ্ছে ক্যারি, ওতে হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। এখন আমরা বলছিলাম, গতকাল ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের যদি ইনপুট সংখ্যার উপরে আমাদের সত্যক সারণীর ঘর কয়টা হবে তা ডিপেন্ড করবে। তাহলে আমাদের ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, তাহলে আমাদের ঘর হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে 2-র উপরে যেহেতু 3টা, তাহলে n এর মান হবে 3, তাহলে আমাদের ঘর হবে 8টা ঘর হবে। তাহলে আমরা সত্যক সারণী দেখি। সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ইনপুট, আউটপুট, ইনপুট হচ্ছে এ, বি আর হচ্ছে সিআই, আউটপুট হচ্ছে এস, সিও। এখন আমাদের ঘর করতে হবে টোটাল 8টা। আমরা এখান থেকে পাইলাম আমাদের ঘর করতে হবে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন যদি আমাদের 8টা ঘর করতে হয়, প্রথম ঘরে আমরা বলছিলাম কিভাবে সংখ্যা নিব। আমাদের যে সংখ্যাটা আসবে এটাকে 2 দিয়ে ভাগ করব। কি করব? 2 দিয়ে ভাগ করব বা অর্ধেক করব, তাহলে 4। তাহলে আমরা প্রথম ঘরে বসাবো 4টা 0, 4টা 1। এখন 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে পরের ঘরে আমরা বসাবো 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এখন 2-এর অর্ধেক কত? 2-এর অর্ধেক হচ্ছে 1, তাহলে পরের ঘরে আমরা বসাবো একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এখন গতকাল আমরা পড়ছিলাম যে আমরা কিভাবে সাম আর ক্যারি বের করব। বাইনারি যুগের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 0, ক্যারি হচ্ছে 1। আর আমরা অতিরিক্ত একটা পড়তে পারি 1 + 1 + 1, এই ক্ষেত্রে আমাদের ফলাফল হবে 1, ক্যারিও হবে 1। তাহলে আমরা এখানে দেখি 0 যোগ করলে আমাদের ফলাফল আসবে 0 আর ক্যারি আসবে 0, আমাদের কোনো ক্যারি থাকবে না। আবার এখানে 1-এর সাথে যদি 0গুলো যোগ করি তাহলে আমাদের ফলাফল 1, কোনো ক্যারি থাকে না। 1-এর সাথে আবার 0 যোগ করলে ফলাফল হচ্ছে 1, কোনো ক্যারি থাকবে না। 1 1 যোগ করলে কত? 0, ক্যারি 1। আবার এইখানে 1-এর সাথে 0 যোগ করলে 1, কোনো ক্যারি থাকবে না। 1-এর সাথে 0 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে 0, ক্যারি হচ্ছে 1। 1 1 যোগ করলে 0, ক্যারি হচ্ছে 1। আর 3টা 1 যোগ করলে আমরা বললাম 3টা 1 যোগ করলে আমাদের ফলাফল 1, ক্যারিও 1। আচ্ছা, এখন আমাদের এস ও সিওর সমীকরণ বের করতে হবে। তাহলে এস এর যখন সমীকরণ বের করতে হবে, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে পড়ছিলাম হাফ অ্যাডারের যে আউটপুটগুলো আমরা 1 পাইছিলাম এস এর ক্ষেত্রে আর সির ক্ষেত্রে, ওই আউটপুটগুলোর জন্য আমরা সমীকরণ বের করছিলাম। এখন আমাদের এই ক্ষেত্রে এস এর যে 1গুলো পাবো, এই 1-এর জন্য আমরা সমীকরণগুলো বের করব। তাহলে এসে আমরা 4টা 1 পাইছি, তো 4টা 1-এর জন্য আমরা সমীকরণ বের করব। গতকাল বলছিলাম যে আমরা 2টা জিনিস মনে রাখবো, যে পাশাপাশি থাকলে গুণ হয়,
গুণ হবে, উপরে নিচে থাকলে যোগ হবে। আচ্ছা, পাশাপাশি থাকলে গুণ হবে এবং কি উপরে নিচে থাকলে যোগ হবে। এর ঘরে যদি 0 থাকে তাহলে এ নট, এর ঘরে 1 থাকলে এ হিসেবে কাউন্ট হবে, বির ঘরে 0 থাকলে বি নট, বির ঘরে 1 থাকলে বি হিসেবে কাউন্ট হবে। আর সির ঘরে, সি বলতে আসলে এখানে সিআই, তাহলে সিআই এর ঘরে 0 থাকলে সিআই নট, আর সিআই এর ঘরে 1 থাকলে সিআই। তাহলে এস এর এই 1টা আসছে হচ্ছে এই ঘরটার জন্য, তো এই ঘরটার জন্য যেহেতু আসছে তাহলে এই ঘরে এর ঘরে 0, তাহলে কি হবে এ নট, বির ঘরে 0 তাহলে বি নট, সির ঘরে সিআই এর ঘরে আছে 1 তাহলে কি হবে সিআই হবে। আর এই সংখ্যাগুলো পাশে আছে সবগুলোর মধ্যে গুণ হবে, তাহলে কি আসতেছে আমাদের এ নট বি নট সিআই। এখন এই 1 আর এই 1 দুইটা উপরে নিচে আছে, এই 1 আর এই 1 দুইটা উপরে নিচে আছে, উপরে নিচে থাকলে যোগ হয়, তাহলে মাঝখানে একটা যোগ হবে। এই 1টা আসছে এই ঘরের জন্য, তাহলে এর ঘরে 0 আছে এ নট, বির ঘরে 1 আছে বি, সিআই এর ঘরে 0 তাহলে সিআই নট, তাহলে এ নট বি সিআই নট যোগ এই 1টা আসছে এই ঘরের জন্য, তাহলে কি হবে এ বি নট সিআই নট যোগ এই 1টা আসছে এই লাস্ট ঘরের জন্য, তাহলে কি এ বি সিআই। তাহলে আমরা পরবর্তীতে সিওর সমীকরণ বের করি, ক্যারি আউটপুটের সমীকরণ যদি বের করি, এখানে 1 আসছে 4টা, 1 2 3 4, তাহলে এই 1টা আসছে এই ঘরের জন্য, তাহলে কি আসবে এ এ নট বি সিআই। এটা উপরে নিচে আছে এই 1 আর এই 1, তাহলে আমরা উপরে নিচে থাকলে কি দিব যোগ দিব, তাহলে যোগ দিব এই 1টা আসছে এই ঘরের জন্য, তাহলে কি হবে এ বি নট সিআই যোগ এই 1টা আসছে এই ঘরের জন্য, তাহলে কি আসবে এ বি সিআই নট, এ বি সিআই নট যোগ এই 1টা আসছে এই শেষের ঘরের জন্য, তাহলে এর ঘরে 1 আছে, এর জন্য আমরা এ ব্যবহার করব, বির ঘরে 1 আছে বি, সিআই এর ঘরে 1 আছে, তাহলে কি সিআই। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা পাশের এগুলো দেখে নিব, ঠিক আছে। আর এইগুলো যেহেতু পাশাপাশি ছিল এই জন্য আমরা প্রত্যেকটার মধ্যে গুণ চিহ্ন দিছি, আর যদি এই 1গুলো পরস্পর উপরে নিচে যার জন্য আমরা এর মধ্যে যোগ চিহ্ন দিছি। তাহলে আমাদের শেষেরটা আসতেছে এ বি আর হচ্ছে সিআই। তাহলে আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিওতে এর উত্তর দিয়ে দিব। তাহলে এখন আমরা এই ফুল অ্যাডারের মৌলিক গেটের সাহায্যে আমরা বাস্তবায়ন করি। মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে আমাদের ইনপুট যেহেতু 3টা ছিল, তাহলে এ, পরে হচ্ছে এ নট বের করে নেই, পরে হচ্ছে বি, বি নট নিয়ে নেই আমরা, পরে হচ্ছে সিআই, তাহলে আমরা সিআই বের করে নেই, সিআই নট। এখন আমাদের এ নট বি নট সিআই আছে, তাহলে এ নট বি নট আর সিআই যদি নট ছাড়া থাকে তাহলে পিছনেরটা থেকে নিব, আর নট থাকলে পরেরটা থেকে নিব। তাহলে এ নট বি নট সিআই এই 3টার মধ্যে গুণ আছে, গুণ থাকলে এন গেট হবে, তাহলে আমরা এন গেট দিই, এখান থেকে আসতেছে এ নট বি নট সিআই। তারপরে যাই এ নট বি সিআই নট, তাহলে এ নট বি আর হচ্ছে সিআই নট।
তাহলে এইখান থেকে যাই এ নট বি সিআই নট, তারপরে যাই এ বি নট সিআই নট, এ বি নট আর হচ্ছে সিআই নট। এটাও এন গেট হবে সবগুলোর মধ্যে যেহেতু গুণ, বি নট সিআই নট, তারপরে আছে এ বি সিআই, তাহলে এ থেকে নিতে হবে, পরে বি থেকে নিতে হবে, আর হচ্ছে সিআই থেকে নিতে হবে। এই সবগুলোর মধ্যেই এন গেট হবে। এখন এইখান থেকে আমরা পাচ্ছি এ বি সিআই। এখন এই সবগুলো গেটের মধ্যে, সবগুলো সমীকরণের মধ্যে যোগ আকারে আছে, এ নট বি নট সিআই প্লাস, তো যোগ আকারে থাকলে আমরা কি করব, যোগ আকারে আছে এই সবগুলো, তাহলে যোগ আকারে থাকলে আমরা অর গেটের সাহায্যে সবগুলো যোগ করে দিব। তাহলে আমরা এখান থেকে এস এর সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা সি নটেরটা বের করব। তাহলে সি নটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, প্রথমে আছে এ নট, পরে আছে বি, তারপরে আছে সিআই, এন গেট, গুণাকারে থাকলে এন গেট হয় এ বি নট সিআই। তাহলে এ নিতে হবে এইখান থেকে, পরে আছে বি নট, তাহলে বি নট নিতে হবে এইখান থেকে, পরে আছে সিআই, তাহলে সিআই নিতে হবে এইখান থেকে। তাহলে এইখানে আসতেছে আমাদের এ নট বি সিআই, এইখানে আসতেছে এ বি নট সিআই, তারপরে আমাদের আছে কি এ বি সিআই নট। তাহলে এ বি সিআই নট এখান থেকে নেই, এ তো এখান থেকে নিব, বি নিব এইখান থেকে, আর আছে সিআই নট, তাহলে সিআই নট নিব এই সিআই এর পরেরটা থেকে। আচ্ছা, তো আমাদের সর্বশেষ আছে এ বি সি, এ বি সিআই নট, সর্বশেষ আছে এ বি সিআই, তাহলে এ বি আর হচ্ছে সিআই। এখন সবগুলোর মধ্যে যোগ আছে, তাহলে আমরা সবগুলোর মধ্যে যেহেতু যোগ আছে, তাহলে আমরা অর গেট দিয়ে দিব। এটা হচ্ছে সিওর সমীকরণ পেয়ে গেলাম আমরা। এই ছিল আমাদের মৌলিক গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন। পরবর্তীতে আমরা হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন শিখব। ধন্যবাদ।